পৃথিবী কি সত্যি শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্ব যখন অস্থিরতায় ভরে ওঠে, যখন যুদ্ধ, সংঘাত ও অনিশ্চয়তা মানুষকে ভীত করে তোলে, তখন একটি প্রশ্ন মনে জাগে, এটা কি সেই সময় যার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন? ইসলামী বর্ণনায় বলা হয়েছে, ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবী ভরে উঠবে অন্যায়, জুলুম ও বিভ্রান্তিতে। আজকের বৈশ্বিক পরিস্থিতি কি সেই ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করছে? আজ আমরা জানবো হাদিসের আলোকে সেই সময়ের ঘটনা প্রবাহ কেমন হতে পারে। আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন, তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ের আগে মানুষ নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হবে, অন্যায় বৃদ্ধি পাবে, বিশ্বাস দুর্বল হবে, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তুলবে। একটি সহিহ হাদিসে এসেছে, পৃথিবী জুলুমে ভরে যাবে, তারপর একজন ন্যায়পরায়ণ নেতা আসবেন যিনি পৃথিবীকে ন্যায়ে পরিপূর্ণ করবেন। এই নেতাকেই ইতিহাস ইমাম মাহদী নামে চেনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই নেতা এমন এক সময়ে আবির্ভূত হবেন যখন পৃথিবী জুলুম, অবিচার ও নৈতিক অবক্ষয়ে পরিপূর্ণ থাকবে। হাদিসে এসেছে, তিনি মক্কায় বাইয়াত গ্রহণ করবেন। প্রথমে তিনি নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক থাকবেন, কিন্তু মানুষ তাকে বাইয়াত করতে বাধ্য করবে। অতঃপর তিনি সমাজে ন্যায়, সুবিচার ও কল্যাণ পুনঃপ্রতিষ্ঠা করবেন। যেমন ভাবে একসময় পৃথিবী অন্যায়ে ভরে গিয়েছিল, ঠিক তেমন ভাবেই তিনি পৃথিবীকে আবার ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ করে দেবেন। এই সময় সারা বিশ্ব জুড়ে এক বিশাল পরিবর্তন ঘটবে। বিভিন্ন দেশ ও ভিন্ন ভিন্ন পটভূমির মানুষ ইসলামের দিকে ফিরে আসবে। এই পরিবর্তন শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বহু অমুসলিম সত্যকে চিনতে পেরে ইসলাম গ্রহণ করবেন। বর্ণনাগুলিতে উল্লেখ আছে, এই সংখ্যা পৌঁছাবে কয়েক শত হাজারে। এরপর সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম বড় যুদ্ধটি আরব উপদ্বীপে সংগঠিত হবে। আল্লাহর সাহায্যে সেই অঞ্চল বিজয় করা হবে। এরপর এই আন্দোলন অগ্রসর হবে পারস্য অঞ্চলের দিকে, যা বর্তমান অর্থে ইরান ও আশেপাশের এলাকাকে অন্তর্ভুক্ত করেন। সেখানে অত্যন্ত তীব্র ও ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। এই পর্যায়ে মুসলিম নেতৃত্ব আরো বিস্তৃত ও শক্তিশালী হতে থাকবে। অতঃপর একটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বনি আল আসফারের সাথে শান্তি চুক্তি করবে। বনি আল আসফার বলতে ঐতিহাসিকভাবে রোমানদের বোঝানো হয়েছে। অনেক আলেম বলেন, এটি এমন এক শক্তিশালী সভ্যতার প্রতি ইঙ্গিত যারা সামরিক ও প্রযুক্তিগতভাবে উন্নত। এই চুক্তির সময় মুসলমান ও সেই শক্তিশালী জাতি একসাথে একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে লড়বে। কিছু সময় শান্তি থাকবে, মানুষ ভাববে অবশেষে স্থিতি এসেছে। কিন্তু নবী সতর্ক করেছিলেন, এই শান্তি স্থায়ী হবে না। একসময় সেই জাতি বিশ্বাসঘাতকতা করবে, চুক্তি ভঙ্গ করবে, তারা বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হবে। হাদিসে এসেছে, তারা 80টি পতাকা নিয়ে আসবে, প্রতিটি পতাকার নিচে থাকবে 12,000-এর মতো সৈন্য। এটি হবে মানব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক সমাবেশ। এই যুদ্ধ হবে সিরিয়ার একটি অঞ্চলে, যা আমাক বা দাবিক নামে পরিচিত। প্রথম 3 দিনের যুদ্ধ অত্যন্ত ভয়াবহ হবে। প্রথম দিন সূর্যাস্ত পর্যন্ত তীব্র সংঘর্ষ চলবে, কেউ পিছিয়ে যাবে না। দ্বিতীয় দিন মুসলমানদের সংখ্যা কমে আসবে, তবুও তাদের ইমানি শক্তি টিকে থাকবে। তৃতীয় দিন পরিস্থিতি হবে প্রায় অসম্ভব, মুসলমানরা ভাববে তাদের পরাজিত নিশ্চিত। তারপর চতুর্থ দিন ইতিহাস বদলে যাবে, অপ্রত্যাশিতভাবে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে বিজয় আসবে। বিজয়ের পর তারা কনস্টান্টিনোপল জয় করবে। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না। হঠাৎ এক ঘোষণা আসবে, ঘোষণাকারী হবে শয়তান। সে বলবে, দাজ্জাল আবির্ভূত হয়েছে। দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। সে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে, মানুষ বিভ্রান্ত হবে। এই সময় ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। বন্ধুগণ, এই আলোচনা কোনো নির্দিষ্ট দেশ বা বর্তমান রাজনৈতিক ঘটনার ঘোষণা নয়। এগুলো হাদিসে বর্ণিত ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা প্রবাহ। আমাদের কাজ ভবিষ্যৎ নির্ধারণ করা নয়, আমাদের কাজ প্রস্তুত হওয়া, আমাদের ঈমান শক্ত করা, আমাদের আমল ঠিক করা। কারণ শেষ সময় কখন আসবে তা একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন।